আমাদের দেশ স্বাধীনতা লাভের পরে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন এই জাতির সত্যিকার অর্থে জাতির অধিকার ফিরিয়ে দিতে তারা পারেনি। যে কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই সমাজ যদি আমরা আমাদের এই দেশে প্রতিষ্ঠা করতে পারি তাহলে সকল সমস্যার সমাধান হবে। একজন কোরআনের আলোকে চরিত্রবান ব্যক্তি কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। কোরআনের আলোকে চরিত্রবান একজন ব্যক্তি কোনোদিন চাঁদাবাজ হতে পারে না। আমি এক বিরাট জনসভায় বলছিলাম, আল্লাহ তাআলা চাঁদাবাজকে হারাম করেছেন, চাঁদাবাজি, আর ভিক্ষা করাকে হালাল করেছেন। যারা সমাজে চাঁদাবাজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করা উচিত। তোমরা তো জায়েজ, কিন্তু চাঁদাবাজি তো জায়েজ নাই। সম্মানিত যুবক ভাইরা, যে কথা বলছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার সংগ্রাম করছে। আমি মনে করি সেই সংগ্রামকে যদি সফল করতে হয় তাহলে যুব সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন এই লড়াইয়ে, তাদের সবার চাইতে বড় ছিলেন, সবচাইতে বয়স্ক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল 37 থেকে 38, আর তার চাইতে আরো কম বয়সের ছিল সর্বশেষ, সবচাইতে কম বয়সের ছিল 10 বছরের কিশোর আলী। সম্মানিত যুবক ভাইরা, কাজে আমরা যদি সবাই মিলেই আমাদের এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি না? বলেন পারি কিনা? আমরা যারা ক্লাবের সাথে আছি, আমরা যারা বিভিন্ন সংস্থার সাথে আছি, আমরা যারা বিভিন্ন সমিতির সাথে আছি, আমরা যারা পাড়া মহল্লায় যুবকদের নেতৃত্ব দেই, আমরা যদি সবাই মিলে চাই, ঐক্যবদ্ধ হই যে আমরা এই সমাজকে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। দেখেন, বিগত সরকারের আমলে 26 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার করছে। তাহলে এই দেশে আরো আছে না তাদের টাকা? আমরা খবর পাচ্ছি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করছে। শুধু একজনের বাড়িতে, এই ভদ্রলোক ছেলে জেনারেল জিয়া, তার বাসা থেকে 935 কোটি টাকা নগদ টাকা আনা হয়েছে। তার মানে গোটা বাড়ি টাকা দিয়ে ভর্তি করে রাখছে। আমার মনে হয় ঢাকা শহরের এরকম বহু বাড়ি এখনো আছে যেটা সরকার জানে অথবা জানে না, যাদের বাড়ি ভর্তি টাকা আছে। আমরা আজকের এই ইফতার মাহফিলে আমরা অনুরোধ করব সরকারের কাছে, এই দুর্নীতির করে যারা টাকা ইনকাম করে বিদেশে পাচার করছে ওগুলো ফেরত আনতে হবে, এবং পাচারকৃত ব্যক্তিদেরকে, টাকা পাচারকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর বাংলাদেশকে যদি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যারা এই এতদিন মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। আর এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে। যেন তেন প্রকারের নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন এই দেশের মানুষ আর দেখতে চায় না। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, এই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এটা করতে হবে। এটা কোনো দলের জন্য নয়, এই দেশের মানুষের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ জীবন রক্ত দিয়েছেন যে বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে, আর কোরআনের শাসন সমাজে কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমরা কি এরকম একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই না? চাই কিনা? এই দেশে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায় আপনাদের কি কোনো অসুবিধা আছে যুবকদের? আমরা সবাই চাই।
আমরা সবাই চাই দেশটা একটি সুন্দর দেশ হোক, একটি কল্যাণ রাষ্ট্র হোক। সেই রাষ্ট্র করার জন্য আমি সম্মানিত যুবক ভাইদেরকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন। এই কয়টা কথা আপনাদেরকে বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ সবার জন্য দোয়া করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।